আর এদিকে বন্ধুর খোঁজে ফুরফুরায় হুমায়ুন কবির। নওশাদ সিদ্দিকীর বাড়িতে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যদিও আইএসএফ বিধায়কের সঙ্গে তার দেখাই হলো না। নওশাদ জানালেন যে আনুষ্ঠানিকভাবে চিঠি গেলে নিশ্চয়ই আলোচনা হবে এই বিষয় নিয়ে। যদিও এখনো পর্যন্ত যে চিঠি লিখতে নারাজ হুমায়ুন কবির, আদেও হুমায়ুনের প্রস্তাবিত জোট সম্ভব হবে? তিনি যে জোটের কথা এতদিন ধরে বলে আসছিলেন, সেই জোট কি আদেও হবে সম্ভব? নওশাদের সাথে তিনি জোট বাঁধতে চাইছেন। এদিকে নওশাদের তরফ থেকে কিন্তু সেরকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার বন্ধুর খোঁজে ফুরফুরায় গিয়েছেন হুমায়ুন কবির। যদিও আইএসএফ এর বিধায়ক, তিনি এই বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তিনি বলছেন যে দেখা হলো না এখনো পর্যন্ত, তবে নওশাদ বলছেন যে আনুষ্ঠানিকভাবে যদি চিঠি গেলে তিনি নিশ্চয়ই আলোচনা করবেন। যদিও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে চিঠি লিখতে নারাজ হুমায়ুন। আদৌ তাহলে কি হুমায়ুনের প্রস্তাবিত জোট সম্ভব হবে? একদিকে যখন নতুন দল গঠন করেছে 26-এর আগে, তৃণমূল শূন্য করার চ্যালেঞ্জ জানাচ্ছেন, তিনি বলছেন যে তিনি জোট বাঁধবেন মিম এবং নওশাদের সঙ্গে। তাহলে এত কিছুর পর আদৌ হুমায়ুনের প্রস্তাবিত জোট কি সম্ভব হবেন? আর গতকাল আপনাদের শোনাবো হুমায়ুন কবির গিয়েছিলেন এবং তারপর তিনি কি বলেছেন, শুনুন। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই যে কাউকে চিঠি আমি মেয়ের বিয়ে যখন দেব তখন কার্ড করে চিঠি করে ইনভাইট করব। তাহলে জোটটা হবে কি করে? না হলে না হবে। আপনারা শুনলেন হুমায়ুনের বক্তব্য। এবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী, তিনি কি বলেছেন, শুনুন। কি যাবেন না কারো মুখের কথাই, বা আপনি একজন সাংবাদিক আমার প্রশ্ন করলে তো এটা তো হয় না। কোনো ক্ষেত্রে যাওয়া না যাওয়াটা দাঁড়াচ্ছে অফিসিয়ালি কমিউনিকেশনের জন্য। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন হয়ে ওঠেনি। অফিসিয়ালি কমিউনিকেশন হলে কি আপনারা কথা বলবেন? তো আলোচনা তারপর তো স্টার্ট হতে পারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, অয়ন ঘোষাল, এর পাশাপাশি রয়েছে অপর আরেক প্রতিনিধি বিধান সরকার। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, আমরা দেখলাম যে নওশাদের সঙ্গে যে তিনি জোটের কথা বলছেন, তিনি গেলেন কিন্তু চিঠি লিখতে তিনি রাজি নন। তাহলে এই জোট, তিনি যে জোটের কথা বলছেন, সেটা কোথায় দাঁড়িয়ে কিভাবে সম্ভব? হুমায়ুন কবিরের এই মুহূর্তে নীতি হচ্ছে ধরি মাছ না ছুঁই পান। নওশাদ সিদ্দিকীর কথায় যুক্তি আছে, কারণ একটা পশ্চিমবঙ্গে মেগা বিধানসভা ভোট, দুটি রাজনৈতিক দলের মধ্যে যদি সেখানে আসন সমঝোতা হয়, যাকে আমরা জোট বলি, তাহলে সেক্ষেত্রে তো একটি দল তারা নিজেরাই আগ বাড়িয়ে আরেকটি দলকে প্রথমে আলোচনায় বসার প্রস্তাব দেবে, জোটের প্রস্তাব দেবে, তারপর সেই জোট নিয়ে আসন বন্টন নিয়ে আলোচনা হবে। এটাই তো রাজনীতির স্বাভাবিক দস্তুর। হুমায়ুন কবির নিজে প্রথম বলেছিলেন 294টা আসনেই প্রার্থী দেবেন, তার মধ্যে 200টা আসনে জিতে আসবেন। পরবর্তীকালে সেটা থেকে কিছুটা কমে দাঁড়ালো 100, তারপর কিছু কমে দাঁড়ালো 90, এখন দাঁড়িয়েছে 70, এরপর দাঁড়াবে 60। অর্থাৎ হুমায়ুন কবির প্রথমে যা বলে তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি শুরু করেছিলেন, কাজ যে অতটা সহজ নয় এটা এতদিনে বিলক্ষণ বুঝতে পারছেন হুমায়ুন কবির। কারণ তিনি আর যাই হন, একজন পোড় খাওয়া রাজনীতিক এবং দীর্ঘদিনের রাজনীতির আঙিনায় রয়েছেন, দীর্ঘদিন বিধায়ক রয়েছেন, সাংগঠনিক রাজনীতি করেছেন। হুমায়ুন কবির ভেবেছিলেন বাবরি মসজিদ শিলান্যাস হবে, সমস্ত সংখ্যালঘু ভোট তার দিকে হু হু করে চলে আসবে এবং তিনি অনায়াসে হাসতে হাসতে রাজ্যে কিং মেকার হয়ে যাবেন 2026-এর বিধানসভা ভোটের নির্বাচনের ফলাফলের পর। কিন্তু হুমায়ুন কবির পরবর্তীকালে বুঝতে পারছেন কাজটা অত সহজ হবে না। এক্ষেত্রে তাকে আরেকটি সংখ্যালঘু দলের সঙ্গেই জোট করতে হবে, কারণ তিনি বাবরি মসজিদকে কেন্দ্র করেই তার রাজনীতির আঙিনা বিন্যাস করেছেন। এক্ষেত্রে তার কাছে সম্ভাব্য অপশন একটি, সেটা হচ্ছে আইএসএফ, অর্থাৎ নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট করার প্রবল ইচ্ছা, কিন্তু নওশাদ সিদ্দিকীকে চিঠি লিখে আলোচনায় বসার আমন্ত্রণ জানাতে নারাজ হুমায়ুন কবির। তার যেই বিচিত্র অদ্ভুত অবস্থান, এতেই প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবিরের নতুন দল জেইউপি, তার ভবিষ্যৎটা কি? একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন অপর আরেক প্রতিনিধি বিধান সরকার। বিধান, নওশাদের সঙ্গে কিন্তু হুমায়ুনের দেখা হলো না। নওশাদ সিদ্দিকী বলছেন যে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখতে হবে, তাহলে নিশ্চয়ই আলোচনা হবে। একদমই সৌমি, দেখো বায়নদা যেটা বলছিল সেই কথা সূত্র ধরেই বলতে হয় যে হুমায়ুন কবির চাইছেন, মনে প্রাণে চাইছেন যে আইএসএফ এর সঙ্গে অন্তত তার জোটটা হোক। কারণ তিনি ইতিমধ্যে বলেছেন যে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে সমস্ত রাজনৈতিক দলকে তিনি কাছে চাইছেন, অর্থাৎ তাদের সঙ্গে জোট করতে চাইছেন। এবং ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তিনি আইএসএফ কে চেয়েছেন। এবং আইএসএফ এর যিনি বিধায়ক, যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, ফুরফুরা শরীফের একজন পীরজাদা, তার বাড়িতে গতকাল তিনি গিয়েছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী তার সঙ্গে দেখা করেননি। একই মসজিদে গিয়ে তারা নামাজ পড়েছেন, কিন্তু দুজনের মধ্যে সাক্ষাৎ হয়নি।
এবং নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অফিসিয়ালি কোনো কমিউনিকেশন এখনো পর্যন্ত তার দলের সঙ্গে হুমায়ুন কবিরের হয়নি। অর্থাৎ তিনি চাইছেন যে অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হোক এই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে, তারপরেই কিন্তু তার দলের মধ্যে আলোচনা হয়ে তারপরে এই জোট নিয়ে কোনো আলোচনা হবে কিনা সেই বিষয়টা ঠিক হবে। এই বিষয়টাতেই কিন্তু হুমায়ুন কবির যেটা বলছেন যে নওশাদ সিদ্দিকী কত শতাংশ ভোট পায় যে তার সঙ্গে তাকে চিঠি দিতে হবে, তার সঙ্গে আলোচনা করতে গেলে, এই জায়গাটায় তিনি অনড় রয়েছেন। এবং নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ধর্মনিরপেক্ষ যে সমস্ত দলগুলো রয়েছে তার সঙ্গেই আলোচনা চাইছেন এবং বাম কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই তিনি আলোচনা শুরু করেছেন, চিঠি দিয়েছেন। সেই মোতাবেক তিনি চাইছেন যে যারা ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার পার্টি তাদের সঙ্গে তিনি জোট করবেন। সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যে প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে, অর্থাৎ তার যে বলে রাখা বক্তব্য এবং তিনি বাবরি মসজিদের যে শিলান্যাস করেছেন, আগামী 10ই ফেব্রুয়ারি সেই বাবরি মসজিদের কাজ শুরু করবেন বলছেন, এই জায়গাটাতে কিন্তু নওশাদের আপত্তি ধরা পড়ছে। শ্রমিক, একেবারে ধন্যবাদ তোমাকে বিধান, পাশাপাশি অয়ন তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।